জ্যোতির্ময়ী আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পরম ধরি অসীম থামলে বেজে ওঠে। রূপলোক ও রসমসে আনে নতুন ভাব ও মাধুরীর স্পন্দন। ओम ब्रह्मदेवाय नमो नमः। 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 नमो नमः। প্রণাম ব্রহ্মদেব। আমি তোমার কঠোর তপস্যায় তুষ্ট হয়েছি, বলো তুমি কি বর চাও? হে জগতের সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, যদি আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকে তবে আমায় অমরত্ব প্রদান করুন। বৎস, এই মর্তলোকে আমার সকল সৃষ্টির লয় অনিবার্য, অতএব জন্মের সাথে মৃত্যু অবধারিত। তাই তুমি তোমার অমরত্বের ইচ্ছা পরিহার করো। অসম্ভব, অমরত্ব ছাড়া আমার আর অন্য কিছু চাইবার না। ঠিক আছে, আমি তোমায় এই বরদান করছি। ইহ জগতে কোনো পুরুষোত্তমের স্বার্থ থাকলে না যে তোমায় বধ করে। ঠিক আছে, তবে তাই হোক। প্রণাম প্রজাপতি ব্রহ্মা। কল্যাণমস্তু। আমি অমর। আজ থেকে আমি অমর। এবার সময় এসেছে পিতৃহত্যার প্রতিশোধ দিন। দেবরাজ ইন্দ্র মৃত্যুর জন্য প্রস্তুত। স্বর্গে তখন হাহাকার রব, ভূমি দখল করেছে তাণ্ডব। তাদের অঙ্ক জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে মহিষাসুর। তাদের মুখে মহিষাসুরের স্পর্ধার কাহিনী শুনে ত্রিমূর্তির মুখ থেকে অপরূপ তেজ নির্গত হতে লাগলো। ক্রমে বাকি দেবতাদের শরীর থেকে তেজ মিশ্রিত হল। সেই তেজ থেকে ক্রমশ নির্মিত হল এক নারী। এইভাবে মহাজনের জন্য তৈরি করেন মহিষাসুর। ओम श्री हरे नमः। ओम साई नमः। ओम साई नमः।
এ কি মহিষাসুর? বিভ্রম লাগলো নাকি? ভগবানের এমন শক্তি নেই আমাকে বাদ করে সাক্ষীবদ্ধ পাতালের অধীশ্বর আমি মহিষাসুর। দেবী অম্বিকা, এবার দেখো কত অসুর তুমি মারতে পারো। এই, রক্তবীজ, তুমি প্রতিটি আঘাত নিজের শরীরে নেবে। হ্যাঁ, কারণ তোমার প্রতি ফোঁটা রক্ত মাটিতে পড়লে একজন করে অসুর জন্মাবে, আবার তাদের রক্ত থেকে নতুন অসুর।